সে পুলিশ সদস্য অস্ত্রের সামনে জড়ো হয়ে পড়ে। স্বাধীনতার অন্বেষায় পাগল তারা তখন অস্ত্রের জন্য মরিয়া হয়ে ওঠে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরই মধ্যে পুলিশের প্রতি তার চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন। স্বাধীনতার স্লোগানে তখন কাঁপতে শুরু করেছে রাজারবাগের আকাশ বাতাস। এরই মধ্যে সার্জেন্ট মুর্তজা সহ বেশ কয়েকদিন সালামি গার্ডে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। চিরাচরিত নিয়ম অনুসারে সম্মিলিতভাবে জাতীয় পতাকাকে সেলুট করে উপস্থিত সকল পুলিশ। তারপর তারা ছুটে বেরিয়ে যায় সালামি গার্ড চত্বর থেকে। অবস্থান নিতে থাকে সুবিধাজনক স্থানে, যেখান থেকে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে আধুনিক অস্ত্রে সজ্জিত পাক হানাদারদের বিরুদ্ধে। এদিকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাক সেনাদের বহর রাজারবাগের দিকে অগ্রসর হতে শুরু করেছে। রাজারবাগের পুলিশও নিজ নিজ পজিশন নিয়ে ফেলেছে। তাদের একটি গাড়ি বহর এসে পৌঁছয় শান্তিনগর মোড়ে। গাড়ি থেকে নামতে স্কুলের উপর থেকে পুলিশের প্রথম বুলেটটি ছুটে গিয়ে আঘাত করে এক পাকিস্তানি সৈনিককে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ওই সৈনিক। স্কুলের উপর থেকে ছুড়ে দেওয়া সেই বুলেটটি ছিল স্বাধীনতা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের প্রথম বুলেট, যা রাজারবাগের পুলিশই ছুড়েছিল। পাক সেনারা অন্ধকার পুলিশদের অবস্থান লক্ষ্য করে ওই বুলেটের প্রত্যুত্তরে পাকিস্তানিরা হাজার হাজার গুলি ছুটতে শুরু করে ভয়ঙ্কর এক যুদ্ধক্ষেত্রে। স্টেশনের ওয়্যারলেসের সামনে বসে থাকা কনস্টেবল শাহজাহান তখন উত্তেজনায় ঘামছিল। পুলিশ শব্দ কানে আসা মাত্র মেসেজ দিল। কনস্টেবল শাহজাহানের সেই মেসেজ মুহূর্তে ঢাকা সহ সমগ্র দেশে ছড়িয়ে পড়ে জানান দিল, আক্রান্ত ঢাকা, আক্রান্ত দেশ। ধীরে ধীরে এক সময় শেষ হয়ে আসতে থাকে পুলিশের গুলি। তারপর পিছু হটেনি তারা, বরং স্বাধীনতার স্বপ্নে বিভোর দেশপ্রেমিক বীর পুলিশেরা একে একে রাজারবাগের বুকে ঢেলে দিতে থাকে বুকের তাজা রক্ত। দেশপ্রেমিক মহান সেই সকল বীর পুলিশ সদস্যদের, যাদের